আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আশা করছি অনেক বিষয় আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। সে কারণে আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আপনাদের অনেক মনে প্রশ্ন আছে, অনেকে আমাকে প্রশ্ন করেন, ওই সকল প্রশ্নের উত্তর আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। অনেকেই আমাকে কিছুদিন যাবৎ প্রশ্ন করছেন, ভাইয়া নির্বাচনের আগে কি জামাত ইসলাম বিএনপি মিলে জাতীয় সরকার গঠন করতে চাচ্ছে? তারা তো বৈঠক করেছে। আবার অনেকে প্রশ্ন করছে নির্বাচনের পরবর্তী সময় কি জাতীয় সরকার গঠন করবে তারেক জিয়া? তিনি তো অনেকবার বক্তব্যতে বলেছে নির্বাচনে আমরাও যদি জয়লাভ করি এবং আসন বেশিও পেয়ে সরকার গঠন করি, আমরা সকলকে নিয়েই একটি জাতীয় সরকার গঠন করব। এখানে আমাদের একটা জিনিস বুঝতে হবে, বহির্বিশ্বকে এবং বাংলাদেশের জনগণকে এই জামাতে ইসলাম বিএনপি এবং যারা একই সিন্ডিকেটের দল আছে আওয়ামী লীগের এন্ট্রি, তারা সকলে মিলে বোঝাতে চেষ্টা করছে যে দেশে একটি নির্বাচন হচ্ছে, যে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এগুলা জাস্ট আইওয়াস হিসেবে জনগণকে বহির্বিশ্বকে বোঝানো হচ্ছে। মূলত তারা ভাই ভাই একটি নির্বাচন করছে। ওই ছোটবেলা মাদ্রাসার মধ্যে হুজুরে যখন বিরক্ত হয়ে যায়, ছাত্ররা বেশি কথা বলে, পড়তে মনোযোগী না, তখন হুজুরে বলে যে সুরা জানি না, কেরাত জানি না, তোরা তোরা হর। এখন বাংলাদেশে অন্য মতাদর্শের যে শক্তিশালী রাজনৈতিক দল আছে, বাংলাদেশ আওয়ামী লীগ, তারা এখন নির্বাচন অংশগ্রহণ করতে পারছে না এবং তারা রাজপথ রাজনীতি করতে পারছে না। এই কারণে একই মতাদর্শের যারা আছে এবং একই সিন্ডিকেটের যে সকল রাজনৈতিক দল আছে তাদেরকে আওয়ামী লীগ এমনি বলে দিয়েছে যে সুরা জানি না, কেরাত জানি না, তোরা তোরা হর, মানে তোরা তোরা ভাই ভাই নির্বাচন কর। জনগণই ভোট কেন্দ্রে না দিয়ে মুখ্যম জবাব দিবে এবং বহির্বিশ্বে এই নির্বাচনকে স্বীকৃতি না দিয়ে মুখ্যম জবাব দিয়ে দিবে। মূলত এগুলো জাস্ট একটি আইওয়াশ। তারা আগে থেকেই মোটামুটি ভিতরগতভাবে অনেক আগে থেকে প্ল্যানিং চলছে, যদি নির্বাচনের ফলে বিএনপি সরকার গঠন করে, সেটা এককভাবে সরকার গঠন করবে না, তারা জাতীয় সরকারের দিকে যাবে। কেন জাতীয় সরকারের দিকে যাবে এটা অনেকের মনে প্রশ্ন। কারণ আওয়ামী লীগ যদি খুব শক্তভাবে ফিরে আসে, বিএনপি একার পক্ষে সম্ভব না আওয়ামী লীগকে ফেস করা। সেই কারণে যারা মোটামুটি বিএনপির আশেপাশের মতাদর্শের দল আছে, জামাত এবং অন্যান্য ইসলামিক দল, ছোটখাটো যে সকল দল আছে, সকলকে ওই জাতীয় সরকারের অধীনে নিয়ে আসবে। এখন প্রশ্ন আপনাদের মনে জাগতে পারে যে জাতীয় সরকারের প্রধান কে হবে? জাতীয় সরকারের প্রধানমন্ত্রী হবে তারেক জিয়া এবং রাষ্ট্রপতি ডক্টর ইউনূস এবং উপপ্রধানমন্ত্রী হবে ডাক্তার শফিকুর রহমান। এবং অনেকে আবার গুঞ্জন ছড়াচ্ছে যে সুজনের যিনি সাধারণ সম্পাদক আছে, সুনাগর নাগরিকের জন্য জনগণ, ওই সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার হবে উপপররাষ্ট্রমন্ত্রী। এখন ব্যাপারগুলো কতটুকু সত্যি, আদৌ কি নির্বাচনের পরবর্তী সময় এরকম একটি সরকার গঠন হবে কিনা? কারণ জামাত ইসলামী 10টার বেশি আসন পাবে না, এটা মোটামুটি শিওর, যদি বিএনপি না ছেড়ে দেয় বিভিন্ন আসনে। বিএনপি সরকার গঠন করবে সকলেই জানে। এখন জামাত কি এবং অন্যান্য রাজনৈতিক দলকে ইজিলি এভাবে ছেড়ে দিয়ে বিএনপিকে সরকার গঠন করতে দিবে না। তাদের ভিতরগতভাবে কিছু না কিছু একটা আতাত হয়েছে এবং সমঝোতা হয়েছে। ডক্টর ইউনূসও এত সুন্দর করে তার প্রধান উপদেষ্টা চেয়ার ছেড়ে দিয়ে সুন্দর একটা নির্বাচন দিয়ে দিবে, জামাতকে একেবারে সাপোর্ট না দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে বলবে, এনসিপিকে সাপোর্ট না দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে বলবে, সুন্দরভাবে নির্বাচন দিয়ে পাতানো ভাই ভাই খেলা গেলে বিএনপির হাতে ক্ষমতা তুলে দিবে। এত সোজা মনে করেছেন? ব্যাপারগুলা এত সোজা না। ভিতরে ভিতরে তাদের অনেক কিছুই খেলা চলছে, অনেক সমঝোতা চলছে। সে কারণেই নির্বাচন হয়ে যাচ্ছে। কারণ একটি ফর্মালিটি তো মেনটেন করতে হবে, মানে একটা নির্বাচন হয়েছে, জনগণকে বহির্বিশ্বকে তো বোঝাতে হবে, সেটা নিয়ে সমালোচনা যাই হোক, সে কারণে নির্বাচনটা হচ্ছে। আদতে তারা ভাই ভাই মিলে সরকার গঠন করবে, আর যদি ওইভাবে জাতীয় সরকার গঠন না হয়, ভাই ভাই মিলে দেশটা চেটে পুটে খাবে। তাদের মেইন এজেন্ডা হচ্ছে আমরাই ক্ষমতায় থাকবো, জাতীয় সরকারের আদলে আমরাই দেশকে যত বছর পারে তত বছর নেতৃত্ব দিব, আমরা সিন্ডিকেটটা যারা ভাই ভাই নির্বাচনে অংশগ্রহণ করছি তারাই দেশ চালাবো। আবার নির্বাচনের পরে জাস্ট ফর্মালিটির জন্য একটি নির্বাচনও দেয়া প্রয়োজন। মূলত তাদের টার্গেট হচ্ছে আওয়ামী লীগ যাতে রাজপথে নামতে না পারে, আওয়ামী লীগকে কোণঠাসা রাখতে পারে এবং আওয়ামী লীগ আন্দোলন নামলে তারা যাতে আওয়ামী লীগের সাথে একত্রিত হয়ে ফেস করতে পারে। এটাই হচ্ছে তাদের মেইন খেলা। সে কারণে জনগণ আপনারা গুমরা হয়ে কোনো লাভ নাই। দেশে কোনো প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হচ্ছে না, দেশে কোনো নির্বাচনের অবস্থাও নাই। এটা জাস্ট জনগণকে আইওয়াশ করা, বহির্বিশ্বকে আইওয়াশ করা। বাংলাদেশের জনগণ এখন সকল কিছু বুঝতে পেরেছে। তারা নির্বাচন হলেও এক মায়ের দুই সন্তান,
নির্বাচন না হলো এক মায়ের দুই সন্তান। এগুলা যে দেখতেছেন জামাত বিএনপিকে গালাগালি করতেছে, বিএনপি জামাতকে গালাগালি করতেছে, এগুলা জাস্ট মানুষকে দেখানো যে দেখেন আমাদের প্রতিপক্ষ বিরোধী দল জামাত ইসলাম, তাছাড়া কিছুই নেই। এই যে স্বেচ্ছাসেবক দলের ঢাকা উত্তরের সাবেক 2 বারের সাধারণ সম্পাদক মোসাব্বির হত্যা হয়েছে, এই হত্যাকেও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন বলছে বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু যেগুলো বিএনপি তৃণমূল নেতা কর্মী তারা বলছে এটা জামাত ইসলামী ঘটিয়েছে। বিভিন্ন বক্তব্যে আমরা দেখতে পেয়েছি, কালকে নিয়ে আমি ভিডিও করেছি, তার একদিন আগে নাকি জামাত ইসলামীর কর্মীদের সাথে মোসাব্বিরের বাক বিতণ্ডা হয়েছে, ঝগড়া হয়েছে, অনেক তুমুল ঝগড়া হওয়ার পর এর পরের দিনই নাকি এই মোসাব্বিরকে হত্যা করেছে। যাই হোক, জামাত ইসলামী হত্যা করুক, বিএনপির কোন দলের কারণে হত্যা হোক, যেটাই হোক হত্যা হয়েছে, তো এই সকল ঘটনাকে কোনো কিছুই মনে করছে না। তার মানে এরকম আরো অনেক হত্যাকাণ্ড হবে, এটাই হচ্ছে বাস্তবতা। নির্বাচন হয়ে যাবে, ভাই ভাই নির্বাচন দেখানো মোটামুটি শুরু করে দিয়েছে যে প্রতিদ্বন্দ্বী জামাত ইসলাম প্রতিদ্বন্দ্বী বিএনপি, মানে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করছে। সত্যিকারের একটি নির্বাচন পরিবেশ আছে বাংলাদেশ, এটা বোঝানোর চেষ্টা করছে যে সরকারি দল বিরোধী দল কারা কারা হবে, এটা মোটামুটি জনগণকে বোঝানোর চেষ্টা করছে। জনগণ সকল কিছু বুঝে, জামাত ইসলামী বলেন বিএনপি বলেন, যখন আওয়ামী লীগ রাজপথে নামবে, যতই এখন গালাগালি করে দেখাক, যতই বিএনপি দেখাক আমি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, জামাত বিরোধী শক্তি, তখন দেখবেন যে আবার একজনের লুঙ্গির তলে ঢুকে যাবে আওয়ামী লীগকে ঠেকানোর জন্য। এটাই হচ্ছে তাদের আসল চরিত্র, কারণ কেউ একা আওয়ামী লীগের সাথে খেলার মতো ক্যাপাসিটি নেই, তারা একত্রিত সকল হয়েও আওয়ামী লীগের সাথে খেলার মতো ক্যাপাসিটি নেই। তাই বিএনপি একা থেকে আওয়ামী লীগের সাথে ফাইট করতে পারবে, সরকার গঠন করে পারবে না। জামাত একা থেকে পারবে না। ওরা একত্রিত হয়েও 2006 সালে যখন আওয়ামী লীগ খেলা দেখেছে রাজপথে নেমে, তখন পেরেছে? পারেনি। তখন তো পুলিশ ছিল তাদের সাথে, বিজিবি ছিল, তারপরও আওয়ামী লীগকে দমিয়ে রাখতে পেরেছে? পারে নাই। তো একা কি করে পারবে? কারণ বাংলাদেশে 50% মতো মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে। রাজপথে যখন নামবে আওয়ামী লীগ সংগঠিত হয়ে যাবে, চাঙ্গা হয়ে যাবে, কেউ ওই আওয়ামী লীগকে দাবিয়ে রাখতে পারবে না। সে কারণে তারেক যে বারবার জাতীয় সরকারের কথা বলছে, তিনি প্রধানমন্ত্রী হলো ডাক্তার শফিকুর রহমানকে পাশে রাখবে, জাস্ট আওয়ামী লীগ রাজপথে নামলে আন্দোলন ঠেকানোর জন্য, যাতে উপপ্রধানমন্ত্রী হলো দুজন মিলে আন্দোলন ঠেকাতে পারে। আবার ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি রাখলে ডক্টর ইউনূস বহির্বিশ্বের একটি সাপোর্ট দিতে পারবে এবং মোটামুটি কূটনীতিক ভাবে ডক্টর ইউনূসকে সাপোর্ট দিতে পারবে। তখন আওয়ামী লীগকে জমাতে সুবিধা হবে, সেটা তারা মনে করছে। কিন্তু আওয়ামী লীগও তো বসে না রে ভাই। আওয়ামী লীগের শেখ হাসিনা ইন্টারন্যাশনাল খিলাড়ি, কথা বুঝেন নাই? পুতুল ইন্টারন্যাশনাল খিলাড়ি, সেদিকে নরেন্দ্র মোদীও ইন্টারন্যাশনাল খিলাড়ি, রাশিয়াও সাপোর্ট দিবে এবং বিশ্বের অন্যান্য পরাশক্তিও সাপোর্ট দিবে। এত সহজে আওয়ামী লীগকে যেভাবে দমাতে পারবেন মনে করছেন জাতীয় সরকার গঠন করো, ওইভাবে দমাতে পারবেন না। আওয়ামী লীগ ঠিকই তাদের চিরচেনা রূপে ফিরে আসবে রাজপথে শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে, এবং তাদের যেটা দাবি আছে সেটা আদায় করেই ছাড়বে। কেউ এই আওয়ামী লীগকে দাবিয়ে রাখতে কখনো পারেনি, আগামীতেও পারবে না। জাতীয় সরকার গঠন করেন আর পাতানো নির্বাচন দিয়ে আপনারা জনগণকে যেভাবেই গুমরা করেন, আর নির্বাচন না দিয়েও জাতীয় সরকার গঠন করেন, বিপ্লবী সরকার গঠন করেন, কোনো লাভ নাই। আওয়ামী লীগ বাংলাদেশে ছিল, আছে এবং থাকবে। আগামীতে দাপটের সহিত আবার বাংলাদেশে সরকার গঠন করবে, এটা 100% লিখে রাখুন। ধন্যবাদ সকলকে। আপনাদেরও যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন।